সকাল আজকে কিন্তু ঘুম থেকে উঠে ভাজিটা বসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আসলে গ্যাস থাকে না, যার জন্য আসলে সকালে রান্না করা হয় না। পাশে চুলায় চা হচ্ছে আর আমি কিন্তু এখানে করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি। আসলে সকালে কিন্তু ভাজি শাক রান্না করলে দুপুরে খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু এখন আর কিছু করার নেই, কারণ গ্যাসের সমস্যার জন্য আমাদের এখন আর সকালে তেমন রান্না করা হয় না। আজকে একটু সকাল উঠেছি, যার জন্য ভাজি সকালে বসিয়ে দিতে পেরেছি। তো আমি ভাজিটাতে কেমন কিছুই দেইনি, পেঁয়াজ আর মরিচ দিয়েছি আর সামান্য লবণ হলুদ দিয়ে আমি ভাজিটাকে পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর এই চুলায় কিন্তু আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সামান্য তেল পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিব 1 চামচের মতো রসুন বাটা আর অল্প একটু আদা বাটা। আমি কিন্তু তরকারিতে আদা খুব কম ইউজ করি, বাট আজকে একটু দিতে মন চাইলো তাই দিলাম। তো যাই হোক, এখানে 1 চামচের মতো আমি লবণ দিয়ে দিব, দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া দিয়ে নিব। আর গ্যাস কিন্তু অলরেডি কমে যাচ্ছে। তো আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি আর 1 চামচের মতো মরিচের গুঁড়া। একদমই তরকারি ছিল না ঘরে, যা ছিল তাই বসিয়ে দিয়েছি, যার জন্য আসলে সব কিছু অল্প অল্প ছিল। এখানে সামান্য একটু আপনার চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম যেহেতু চিংড়ি মাছ আছে আর ঘরে অল্প একটু সবজি আছে, সেটা রান্না করে ফেলি, দুপুরে খাওয়া হয়ে যাবে আমাদের। তো এখানে আমি সামান্য একটু এটাকে কী বলে সিম আলু ছিল, তো এগুলাই খুব সুন্দর করে কেটে আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। আসলে আর চিংড়ি মাছ যেহেতু ছোটো, যার জন্য চিংড়ি মাছের সাইজ অনুযায়ী আমি সিমগুলোকেও ছোটো করে নিয়েছি, আলুটাকেও সুন্দর করে ছোটো করে কেটে নিয়েছি। আর রান্নার বেলায় আসলে যে যেভাবে কাটতে পছন্দ করে, যে যেভাবে রান্না করে, সেটাই কিন্তু আসলে মজা। রান্না সবাই অনেক কষ্ট করে করে এবং সবার রান্নাই আমি মনে করি অনেক ভালো হয়। তো যাই হোক, ওইটাকে কিন্তু পাশের চুলায় বসিয়ে দিয়ে আমি এই পাশে আবার সুন্দরভাবে আমার ভাজিটাকে এপাট ওপাট সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ভাজিটাকে বেশিক্ষণ নাড়াচাড়া দিয়ে রান্না করব না, কারণ আমি একটু কাঁচা কাঁচা ভাজিটাই পছন্দ করি এবং আমার বাসায় সবাই কিন্তু এরকম ভাজিই পছন্দ করে। তো ভাজি কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে, তো আমি ভাজিটাকে সুন্দরভাবে নামিয়ে ফেলবো। আর আমার কাছে কিন্তু কাঁচা কাঁচা ভাজিটাই ভালো লাগে। অনেকে আছে যে একটু মচমচা খেতে পছন্দ করেন, অনেকে আরও সবুজ থাকে, অনেকে ভাজি দেখেছি, তো সেটাও আসলে আমার কাছে খুব ভালো লাগে। আমি আসলে ঢেকে রান্না করেছি বিধায় আমারটা আসলে গ্যাস ছিল না, এজন্য একটু হলুদ কালার হয়ে গিয়েছে। যদি ঢেকে না রান্না করা হয় তাহলে কিন্তু সবুজ কালার থাকে। তো যাই হোক, এখান দিয়ে কিন্তু আমার আমার সিমের তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি এখানে টমেটো ছিল 1টার মতো, সরি 1টা নাকি 2টা ছিল জানি না, ওইগুলোকে খুব সুন্দরভাবে কেটে দিয়েছি। কেটে আমি আরও কিছুক্ষণ এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে সামান্য একটু ঝোল দিই, ঝোল ঝোল রান্না করব, তো আমি ঝোলটা দিয়ে দিলাম। তো এই তো ছিল আজকে আমার সকালের আয়োজন, যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আসলে সকালবেলা করতে পারলে খুব ভালো লাগে, কিন্তু সকালবেলা আসলে হয়ে ওঠে না, বেবি ছোট, যার জন্য সকালে রান্না করতে পারি না। তো এই তো আমার রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্টসে জানাবেন।